আজকে আমার বাগানের 2 নম্বর ট্যুর। এই যে কি সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে। তারপর হচ্ছে রঙ্গন গাছে এখনো ফুল ফুটে নাই। এটা আমার বাগানের নতুন এডিশন, লেমন গ্রাস। তারপর অ্যালোভেরা গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। ঠিক সেভাবেই আমার যে শিউলি ফুলের চারাটা লাগাইছিলাম এটা বড় হয়ে গেছে অনেক। তুলসীর তো পুরো বনই হয়ে গেছে, যে আরেকটা ছোট তুলসী গাছ হয়েছে। তারপর যে লিপস্টিক গাছ, লিপস্টিক কি সুন্দর টপটপা ফুল ফুটে আছে দেখেন। এই যে এখানে যে হাসনাহেনা ফুলের গাছে হাসনাহেনা ফুলও ধরছে। তারপর গাঁদা ফুল, এই যে গাঁদা ফুল তো পুরো একদম মনে করেন যে স্বর্গিক একটা ভাইব ভাইব দিতেছে। এই যে এদিকেও আছে, এই সাইড দিয়ে আছে, প্রচুর গাঁদা ফুল ফুটছে। মজার ব্যাপার হচ্ছে এই গাঁদা ফুলের গাছগুলো আমি ছোট ছোট ডাল ভেঙে নিয়ে আসছিলাম, তো যখন ভাঙতেছিলাম তখন আমার এক ফ্রেন্ড বলতেছিল যে এই গাছ থেকে মানে এই ডাল থেকে কি গাছ হবে কিনা। তো দেখেন কি পরিমাণ ফুল ফুটছে গাঁদা ফুল থেকে, গাঁদা গাছ থেকে। সুতরাং গাঁদা গাছের যখনই ডাল পাবেন নিয়ে চলে আসবেন। আচ্ছা, এই যে হাসনাইনা একটা ডাল। তারপরে যে করলা গাছ যেটা ছোট লাগাইছিলাম সেখান থেকে দেখেন করলা ধরছে। এই যে এই যে করলা। তারপরে যে ডাল গাছ, গাছে যে কয়েকটা করলা, ছোট করলা হয় নাই, পেকে গেছে। যাই হোক, এই যে ছোট ছোট করলা চারা হয়েছে, মানে বাচ্চা করলা হয়েছে। তারপর হচ্ছে এই যে এখানে হয়েছে করলা। তারপরে এই যে করলা ধরছে। এই যে এই যে দেখেন করলা ধরে আছে, দেখছেন? এই যে দেখেন, এই যে করলা, এই যে এখানেও করলা ধরে আছে। তারপর যে মরিচ গাছে মরিচও ধরছে। যে মরিচ, যে মরিচ, মরিচ, যে লাউ গাছটা কত বড় হয়ে গেছে, এত বড় লাউ গাছ হয়েছে। তারপর হচ্ছে এই যে নয়নতারা, এখানে আরেকটা নয়নতারা গাছ। এই মরিচ গাছেও মরিচ ধরছে। আনফর্চুনেটলি আমার 2টা মরিচ গাছ আর 4টা টমেটো গাছ মারা গেছে। কেন মারা গেছে আমি এখনো জানি না। মা এই যে কলমি শাকের ডাল লাগাইছে, এটা সেই খানমান পাতা, এই যে টগর, টগর ফুল। আর এখানে হচ্ছে বম্বে মরিচের বীজ লাগাইছি, দেখি গাছ হয় কিনা। সবাইকে ধন্যবাদ।